নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। তা চলে এলাম প্রতিদিনের মতন নতুন আর একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো কলা আলু মাছের ঝোল। এখানে নিয়েছি কিন্তু কলা, এটা কিন্তু কাঁচা পাকা কলা, কিন্তু কাঁচা এই অবস্থায় পেড়ে নিয়েছি। পেড়ে নেওয়ার পরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি চারা মাছ। চারা মাছটাকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে কড়াইয়ে তেল গরম করে, সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো। তো এভাবে কিন্তু আমি সমস্ত মাছ ভেজে তুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কলা। কলাগুলো আমি ভেজে নেবো। কলাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। তেলটা একটু কালো হয়ে যায় কলা ভাজার পরে। এরকম আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা দিয়ে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে আলু আর কলাগুলো ঢেলে দেবো। দিয়ে ভালো করে ঝোল আলু কলা আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এটা নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে ফোড়ন বা সাঁতলে নিচ্ছি আমি ঝোলটাকে। এরকম কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর 5 ফোড়ন আর একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে এই ঝোলটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এখানে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে 2.5 মিনিট ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে মাছের ঝোল।